হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই আছো ভালো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা এর আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছো যে জাভা পাখিকে কী করে শীতকালে স্নান করাবো, বা জাভা পাখিকে কি শীতকালে স্নান করানোর কোনো প্রয়োজন আছে কি না। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো, যারা জাভা পাখি পুষছো, জাভা পাখি কিন্তু স্নান করতে প্রচণ্ড ভালোবাসে। তোমরা যদি জাভা পাখিকে সেই সময় ঠিকঠাক সময় স্নান না করাও, তাহলে কিন্তু পাখি কখনোই ব্রিডিং করবে না, বা যদি ব্রিডিং করেও ফেলে সেই ডিম থেকে কিন্তু কখনোই বাচ্চা ফুটাবে না। বাচ্চার আর্দ্রতা বা ডিমের আর্দ্রতা বজায় রাখার জন্য সেই পাখিকে কিন্তু স্নান করানো প্রচণ্ড প্রয়োজনীয়। তো বন্ধুরা, জাভা পাখিকে কী করে তোমরা এই শীতকালে স্নান করাবে? তোমরা যখন দুপুরবেলা রোদ উঠবে, তখন ঠিক সেই সময়ই একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে পাখির খাঁচার মধ্যে দিয়ে দেবে। পুরো পাত্রটা কিন্তু ভর্তি করে দেওয়া চলবে না, যেন পাখিটা ডুবে না যায়। পাখি যদি ডুবে যায় তার মধ্যে, তাহলে কিন্তু পাখি ভয়ে জলের মধ্যেই নামবে না। কিছুটা পরিমাণ জল দেবে, যেন পাখির পাটা ভিজে থাকে জাস্ট। পাখি কিন্তু সেই জলেই খুব সুন্দর স্নান করে নেবে। এবার স্নান করে যাওয়া হয়ে গেলেই কিন্তু জলটাকে বের করে দিতে হবে, কারণ তুমি যদি জল না বের করে দাও, যতক্ষণ পর্যন্ত জল থাকবে পাখি কিন্তু ততক্ষণ স্নান করতেই থাকবে। এর ফলে পাখির গাও শুকাবে না, এবং তার কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা অনেক পরিমাণেই বেড়ে যাবে, এবং পাখিটি মারাও যাবে। তো তোমরা বন্ধুরা, জলটা কিন্তু 1 ঘন্টার মধ্যেই বের করে নেবে। এর ফলে পাখির স্নান করাও হয়ে যাবে, এবং সে গাটাও কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে, ফলে পাখির আর ঠান্ডাটা লাগবে না। তো বন্ধুরা, এরপরে চলে আসি, তোমরা শীতকালে আর কী কী জিনিস করলে তোমাদের পাখিদের ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে পারবে। তো এরপরে তোমাদের যদি ঠান্ডা লাগার হাত থেকে পাখিকে বাঁচাতে হয়, তবে তোমাদের তাদের খাবারের একটা যে অভ্যাস রয়েছে সেটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। পাখির যে সফট ফুড রয়েছে সেখানে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ এগ ফুড কিন্তু সপ্তাহে প্রায় 3 দিন তোমাদের খাওয়াতে হবে এই শীতকালে পাখিকে ভালো রাখতে, বা এর বেশিও তোমরা খাওয়াতে পারো। তো বন্ধুরা, এর সঙ্গেও তোমরা যে সিড মিক্সগুলি দিচ্ছ, সেখানে অয়েল জাতীয় সিড মিক্স, যেমন সানফ্লাওয়ার সিড, গুজি তিল, এগুলোর কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এর ফলে পাখির ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে। তাদের যে শীতকালে যে মেনলি অয়েল জাতীয় সিডসের পরিমাণ বা ডিম্যান্ডটা পাখিদের বেশি থাকে। তো বন্ধুরা, এগুলো যদি তোমরা মেনে চলো, তোমাদের পাখি কিন্তু অবশ্যই সুস্থ সবলভাবে থাকবে। এবং আরও যেটা মেন উদ্দেশ্য, সেটাও তোমাদের মাথায় রাখতে হবে, যে পাখির খাঁচাটা কিন্তু তোমাদের ভালোভাবে কভার করে রাখতে হবে। অর্থাৎ তোমরা এমন কোনো জায়গায় খাঁচাটা রাখবে না যেখান দিয়ে আশেপাশের কিন্তু হাওয়াটা খাঁচার মধ্যে ঢোকে। তোমরা একটা চটের বস্তা বা যে কোনো পলিথিন বা যা কিছু দিয়ে ভালো করে খাঁচাটাকে কভার করে রাখবে। এবং তোমরা কভার করার পর পারলে, যদি সম্ভব হয়, একটা কিন্তু লাইট খাঁচার মধ্যে লাগিয়ে দেবে। অবশ্যই তারগুলো কিন্তু খাঁচার মধ্যে রাখবে না, কারণ তার যদি খাঁচার মধ্যে রাখো, পাখি কিন্তু তারে কামড় দিতেই পারে, এবং তাহলে কিন্তু পাখির শক লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট লাইটটা থাকবে খাঁচার ভিতরে, এবং তারটাকে কিন্তু খাঁচার সঙ্গে লাগিয়ে রাখা যাবে না। তো সেইভাবে তোমরা খাঁচার মধ্যে লাইট তোমরা দিতে পারো। এবং পাখির দিকে একটু দৃষ্টি ভালো করে খেয়াল রাখতে হবে, যেহেতু শীতের সময় কখন কি ঠান্ডা পড়ছে সেটা কিন্তু তোমাদেরই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এইগুলি জিনিস তোমরা যদি মেনে চলো, তোমাদের পাখি কিন্তু অবশ্যই ভালো থাকবে। ভিডিওতে তোমরা দেখো, আমার ফিমেল পাখিটি স্নান করা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু তারপর মেল পাখিটা এসেছে, কারণ তারা একসঙ্গে দুইজন কখনোই স্নান করে না। একজন স্নান করে যায়, তারপরে আরেকজন স্নান করতে আসে, যেহেতু আমি জায়গাটা ছোট দিয়েছি। দেখো মেল পাখিটা কত সুন্দর স্নান করছে, এবং আশেপাশে দেখো বদ্রি পাখিগুলো এসে কিন্তু স্নান করার চেষ্টা করছে। বদ্রি পাখি কিন্তু কখনোই স্নান করে না। আসলে পাখিটা স্নান করছে, তার গায়ের জলগুলো যে আশেপাশে ছিটে যাচ্ছে, সেইগুলোই কিন্তু বদ্রি পাখিরা তাদের গায়ে নিচ্ছে এবং বেশ আনন্দ করছে। তো বন্ধুরা, আমার পাখির স্নান করা হয়ে গেল। দেখো এখন তারা তাদের গাটা কিন্তু শুকিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ, তাদের গাটা কিন্তু তারা শুকিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পাখির একজোড়া পাখি রয়েছে, এবং আমার পাখি কিন্তু নেস্টিংও করেছে। তোমাদের এর আগের ভিডিওতে হয়তো আমি বলেছিলাম, বা এর আগের ভিডিওতে কী করে নেস্টিং করতে হয় সেটাও আমি দেখিয়েছিলাম। তো এখনও তারা ডিম পাড়েনি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তারা হয়তো ডিমও পারবে। এবং জাভা পাখি তোমাদের কার কার পছন্দ, অবশ্যই একটা কমেন্ট করে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের অবশ্যই অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এইরকম ভিডিও যদি আরও দেখতে চাও তোমরা, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং বেল আইকনটিও প্রেস করে রাখবে, তাহলে ভিডিওর নোটিফিকেশান সবচেয়ে আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো আর যদি কোনো তোমাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।
আমি নেক্সট ভিডিওতে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে।